হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমি রহমান স্যার। নিশ্চয়ই থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে কিসের ওপর ভিডিও হতে চলেছে। আমরা দেখে নিয়েছি ক্যালেন্ডার আমার হাতেই আছে, একটা পিএসসি যে ক্যালেন্ডার পাবলিশ করেছে 94 সিরিয়াল নম্বরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ব্যাপারে কিন্তু বলে দিয়েছে কবে হবে কি ব্যাপার স্যাপার, এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। এবং সেই সঙ্গে সঙ্গে লাস্টে একটা থাকবে আমাদের মনোদীপন স্যার একটা দেখবে ভিডিও থাকবে ক্লাসের উপরে, তোমরা ক্লাস অনেকে দেখতে চাও। তারপরে আমি পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার কাট অফের ব্যাপারে, ফাইনাল কাট অফের ব্যাপারে আমি ডিসকাশন করব তোমাদের সঙ্গে। এই ভিডিওটা অনলি মাত্র হতে চলেছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উপরে, লাস্টে পিএসসি যেই। দেখো, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2020-তে বার হয়েছিল। 2020-তে বার হয়েছিল আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ঠিক কোভিডের সময় বার হয়েছিল এবং পরীক্ষা হয়েছিল লাস্টের দিকে। তখন আমাদের ভ্যাকান্সি ছিল হচ্ছে মোটামুটি, আমি বলছি এরপর আসছি, প্রথমে বলে নিই আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এটা অনলি ফর হচ্ছে যারা সিভিল ইঞ্জিনিয়ার আছো, সিভিল ইঞ্জিনিয়ার যারা বিটেক আছো, বিটেক বি, হ্যাঁ মানে ডিগ্রি ইঞ্জিনিয়ার, এমআই, কন্ডেন্স বি, সবাই কিন্তু তোমরা দিতে পারবে এখানে। দেখো, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 14/2024। ডেট অফ শুরু হবে, তোমার অ্যাপ্লিকেশান শুরু হবে 10/7/25 থেকে, ক্লোজিং হবে 25/7/25 থেকে। এই সময় ফর্মটা বার হয়ে আবার ফিল আপ করে ক্লোজিং হয়ে যাবে, অনলাইনে ফর্ম ফিল আপ হবে। এক্সাম ডেট হচ্ছে আমাদের যেটা দরকার, এক্সাম ডেট হচ্ছে এইটা 18/10/25। আমরা এইটা ধরেই চলবো। এরপরে ফর্ম ফিল আপ হলো, ডেটটা পিছালো, সেটা পরের ব্যাপার, ওটা আমরা পরে আসবো। দেখো, আমি সবসময় একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা প্রিপারেশান নিয়ে থাকো। অ্যাডভার্টাইজমেন্ট দেখে প্রিপারেশান নিব, ওই সময় বার হবে, ফর্ম বার হবে কি বার হবে না, পিএসসি হয়তো দিয়ে দিয়েছে, ফর্ম বার হবে কি বার হবে না, আমরা পড়বো, ফর্ম দেখে পড়বো, এইভাবে চাকরি পাওয়া যায় না। তারাই চাকরি পায় যাদের প্রিপারেশান একদম একটা জায়গায় পৌঁছে যায় যখন ফর্মটা বার হয় আর কি। ঠিক আছে, তাহলে আমরা যদি ধরে নিই 18/10/25-এ যদি হয়, মানে এক্সামটা হয়, তাহলে আমরা কমাস টাইম পাচ্ছি। আর আমাদের 2020 সালে পিএসসি যেই হয়েছিল, এক্সাম হয়েছিল, পিএসসি যেইতে সবসময় একই থাকে, 100খানা কোশ্চেন ছিল পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার মতো, 200 নম্বর হচ্ছে এক্সামে, আর হচ্ছে ইন্টারভিউতে হচ্ছে 100 নম্বর। সবসময় আমি বলি তোমাদের, সবসময় বলি যে কোনো ভিডিওতে পিএসসি রিগার্ডিং পিএসসির ব্যাপারে, দেখো আদার্স এক্সামের তুলনায় হচ্ছে তোমার পিএসসি যেইতে কিংবা এইতে মানে পিএসসি, বিশেষ করে পিএসসি ইন্টারভিউ বিশেষ গুরুত্ব থাকে। 100 নম্বর হচ্ছে ইন্টারভিউতে থাকে। যদি কোনো রকম কাট অফ পার করে হয়তো কেউ কোয়ালিফাই করেছো কিন্তু এখানে আবার একটা সুযোগ থাকে যে আমি ইন্টারভিউটা খুব ভালো দিক দিয়ে ভালো করে আবার আমার লক্ষ্যে পৌঁছে যাব। তাই এখানে ভ্যাকান্সি ছিল হচ্ছে, লাস্ট কাট অফ ছিল আমাদের আনরিজার্ভে 114, রিটিনে বলছি আমি, রিটিন যারা ইন্টারভিউর জন্য যারা কোয়ালিফাই করেছে। তারপর হচ্ছে 97 ওবিসি এতে, ওবিসি বিতে 101, এসসিতে 92, তারপরে 40 এসটিতে। আর ভ্যাকান্সি ছিল পিডাব্লিউডিতে হচ্ছে, ফাইনাল ভ্যাকান্সি ছিল পিডাব্লিউতে 51খানা, ইরিগেশনে 55খানা, পিএইচিতে 47খানা, পিএনআরডিতে হচ্ছে 18খানা, টোটাল 171খানা ভ্যাকান্সি ছিল। তাই আমরা এবছরও ভ্যাকান্সি মোটামুটি আমরা যে খবর পেয়েছি 150-র কাছাকাছি, ম্যাক্সিমাম 200, হয়তো 150-র কাছাকাছি, হয়তো 140 থেকে তোমরা 180-80 এরকম ভাবনা চিন্তা করতে পারো। তোমার তো দরকার একটা সিট, তাই আমরা কিভাবে পড়াশোনা করব? আমরা পড়াশোনা করব হচ্ছে আমাদের, দেখো বৈশিষ্ট্য অফ ইঞ্জিনিয়ার্সে অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে। যারা সিরিয়াস স্টুডেন্ট তারা পড়াশোনা শুরু করে দিয়েছে, তোমরাও আসো আমাদের সঙ্গে যোগ দাও। খুব কম ফিজ, নমিনাল ফিজে ব্যাচ, অফলাইনটা শুরু হয়েছে, অনলাইনটা শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে। তোমরা এনরোলমেন্ট শুরু করে দাও অনলাইন ব্যাচের জন্য আর কি। আমাদের আমরা ধরে নিয়েছি ফেব্রুয়ারি থেকে হচ্ছে জুলাই মাস, 6 মাস আমরা একটা প্ল্যান করে নেব। 6 মাসে আমরা টোটাল 100খানা ক্লাস দিয়ে কিভাবে থিওরি, কিভাবে হচ্ছে এমসিকিউ, তারপরে হচ্ছে মক টেস্ট, এইগুলো করে আমরা একটা 6 মাসের 6 মান্থে একটা প্যাকেজের কোর্স করেছি। অলরেডি অ্যাডমিশান চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশান নিয়ে ইচ্ছা থাকে, অবশ্যই আমার ডেসক্রিপশন বোর্ডে নাম্বার দিয়ে আছে, তোমরা অতি সত্ত্বর যোগাযোগ করো। কেন আমরা একটা ব্যাচে 40 জন, এই ব্যাচটা প্রায় 20-25 জন অলরেডি অ্যাডমিশান নিয়ে নিয়েছে। যদি অ্যাডমিশান হতে যাও এই ব্যাচে, আবার নেক্সট ব্যাচে আবার দেরি হবে। একটা ব্যাচে 40 জনের বেশি আমরা পড়াই না। ঠিক আছে, তাই দেখো আমাদের টার্গেট হচ্ছে জুলাই মাসে আমরা
জুলাই মাসে হচ্ছে আমরা কি করব, মোটামুটি একটা লেআউট করে পুরো হোল সিলেবাসটাকে শেষ করে দেব এবং তার সাথে এমসিকিউ টিউশন মক টেস্ট আমার লাস্ট 2 মাস। এবং তোমরা যারা কোচিং সেন্টার আসবে না, তোমরা বাড়িতে বসে এই স্ট্র্যাটেজি তোমরা ফলো করতে পারো। তোমরা কি করবে, লাস্টে হচ্ছে 60 দিন, লাস্টে 60 দিন হচ্ছে 60 দিন হচ্ছে লাস্ট হচ্ছে তোমার প্রিপারেশন কেমন হলো, কীরকম কী আর কি ঘাটতি আছে, তোমরা ডেলি মক টেস্ট করবে, মক টেস্ট প্র্যাকটিস করবে। কখনো প্র্যাকটিস করবে, ধরে নাও 60 দিনে তোমাকে অ্যাটলিস্ট হচ্ছে তোমাকে মক টেস্ট করতে হবে 30 থেকে 40 খানা ফুল লেন্থ 100 নম্বরের, তবেই তোমার জাজমেন্টটা হবে। ঠিক আছে, এ হচ্ছে পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তোমাদের একটা সুবর্ণ সুযোগ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। অনেকের ড্রিম থাকে, স্বপ্ন থাকে আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হব, একটা মানে ভালো চাকরি, গ্রেডেড অফিসার, এবং তোমার স্যালারিও প্রচুর আর কি। তাই তোমাদের যদি ড্রিম থাকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আজ থেকে পড়াশোনা শুরু করে দাও, কোনো কথা ভাবনা চিন্তা না করে। তোমার দরকার একটা সিট, একদম পুরো সিস্টেমেটিক পড়াশোনা করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হবেই। আর লাস্ট যে ফাইনাল কাট আপ ছিল 2000 সালে আর কি, 165 ছিল হচ্ছে আনরিজার্ভ, আর হচ্ছে 153 ওবিসি 150, 136 এসসি এসটি হচ্ছে 90। তাই এই রকম আশা কাছাকাছি হয়তো একটু বাড়তে পারে কিংবা কমতে পারে কাট আপ, যে সামনে পরীক্ষা হবে এর উপরে। তাই তোমাদের যাদের পিএসসি যেই ভালো হয়েছে, মোটামুটি কাট আপ থেকে উপরে থাকবে, কাট আপ থেকে ফাইনাল কাট আপ থেকে উপরে থাকবে, তোমরা অতি অবশ্যই, তোমাদের যদি বিটেক থাকে, তোমাদের ড্রিম হওয়া দরকার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তোমরা অতি অবশ্যই শুরু করে দাও, পড়াশোনা শুরু করে দাও। এখানে আসতে পারো, বাড়িতে বসে পড়াশোনা শুরু করে দাও, এখানে আসতে হবে এমন কোনো কথা নয়, বাড়িতে বসে। আর অনেকে কমেন্ট করেছে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লাস্টবার কে পেয়েছে না পেয়েছে, সামনে ভিডিও হচ্ছে পাবলিশ হবে। আর তোমার যদি স্বচক্ষে দেখার ইচ্ছা থাকে, তোমরা অতি অবশ্যই বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সে অ্যাডমিশন নিতে হবে না, তোমরা চলে এসো ক্লাসে, বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সে দেখতে চলে এসো। অলরেডি 2 জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ক্লাস নেই, ঠিক আছে, অলরেডি 2 জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ক্লাস নেই, তারপর তুমি কমেন্টগুলো করবে আর কি। ঠিক আছে তো ভাই, আমরা 5টা সেন্টারের মতো নয়, ওই বাইরে চাকচিক্য করে ইউটিউবে ভিডিও দিয়ে বিশাল কিছু করে আমরা এই জিনিসটা, আমাদের টাইম নেই, অত পারি না। তোমাকে যদি ভালো জাজমেন্ট করতে হয়, তুমি এসো আমাদের কাছে, তুমি তোমার মতো দেখতে পাবে, তারপর তুমি কমেন্ট করবে। তাই আর আমরা পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার ইন্টারভিউ চলবে এখন, এরপরে এসি শুরু হবে, মোটামুটি ধরে নাও মার্চ মাসের মধ্যে সব পুরোপুরি ইন্টারভিউ শেষ হয়ে যাবে। ফাইনাল কাট আপের ওপরে আমরা একটা অ্যানালাইসিস করেছি টিচাররা মিলে, কি হতে পারে ফাইনাল কাট আপ হচ্ছে। এটা বলছি মানে যে একদম 100% সঠিক হবে তো না, একটা গেসিং আমাদের। অনেকে জিজ্ঞেস করো তাই বলি আমরা। আনরিজার্ভে 180 থেকে 190, ওবিসি হচ্ছে 165 থেকে 175। এবার ওবিসি এটা কমবে একটু, ওবিসি বিটা ওর থেকে মানে উপরে থাকবে আর কি। এসসি হচ্ছে 150 থেকে 160, এর মধ্যে আমাদের এসটি হচ্ছে আরও কম হবে। এসটি মোটামুটি ধরে নাও 80 থেকে 100, ঠিক আছে। তাই তোমাদের যদি ড্রিম থাকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। আশা করি তোমাদেরকে আমরা কিছু না কিছু আমরা হেল্প করব, এটা আমি মানে আমার দৃঢ় বিশ্বাস, তোমার কোনো বিফলে যাবে না, ঠিক আছে। আর দেখো স্যার একটা ক্লাস নিচ্ছে, কিভাবে ক্লাস হয় না হয় তোমরা দেখো। এখন আমরা ডিসকাস করব কম্পোনেন্ট অফ ওয়্যার, যেটা হচ্ছে একটা হচ্ছে ক্যানেল হেড রেগুলেটর। তাহলে কেন নামটা এরকম ক্যানেল হেড রেগুলেটর? না, ইট প্রোভাইড অ্যাট দ্য হেড অফ দ্য ক্যানেল, সেই জন্য এর নাম হচ্ছে হেড রেগুলেটর। এবার এটা হেড রেগুলেটর নাম হলো কেন? না, ইট রেগুলেট দ্য ডিসচার্জ অফ ক্যানেল, it regulate the discharge of canal. For this reason its name is canal head regulator. তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে it provide above the under sluice portion. Why provide above the under sluice portion? Now if we provide below the under sluice portion, silt also can enter in the canal. তাহলে যদি আমরা আন্ডার স্লুইসের নিচে দিই, যদি এটা আমরা এই গেটটাকে আন্ডার স্লুইসের উপরে না রাখি, তাহলে সিল্ট ওয়াটারটা ক্যানেলে প্রবেশ করতে পারে। সেই জন্য এই হেড রেগুলেটরটা অ্যাবাভ দ্য সিল্ট এক্সক্লুডার আমরা প্রোভাইড করে থাকি।
তাহলে আমরা দেখলাম যে ক্যানেল হেড রেগুলেটরটা আমরা এখানে প্রোভাইড করছি। এবার এর ফলেও আমার যে পুরোপুরি আমরা সিল্ট ফ্রি ওয়াটারটা ক্যানেলে প্রোভাইড করতে পারি সেরকম নয়। তাহলে কিছু কিছু সিল্ট আমাদের ক্যানেলের মধ্যে প্রবেশ করে। তাহলে যদি সিল্ট ক্যানেলের মধ্যে প্রবেশ করে সেটাকে আমাদেরকে আবার আমরা রিভারে পাঠিয়ে দিই। কিসের ডিভাইসের নাম কি? সেই ডিভাইসের নাম হচ্ছে সিল্ট ইজেক্টর। এখন সিল্ট ইজেক্টর কেন নাম? না আমরা জানি কোনো ফরেন বডি কম্পিউটারে যখন আমরা প্রবেশ করাই তখন সেটাকে বার করে দেওয়ার জন্য আমরা কি করি? ইজেক্ট। ঠিক তেমনভাবে আউটসাইড সিলটা ক্যানেলের মধ্যে প্রবেশ করেছিল, সেটাকে আমাদেরকে ক্যানেলের বাইরে বার করে দেওয়ার জন্য যেটা প্রোভাইড করছে এটা হচ্ছে ক্যানেল। এই ক্যানেলের মধ্যে এখানে যে সিলগুলো থাকে সেই সিলগুলোকে আবার পুনরায় রিভারে পাঠিয়ে দেওয়ার জন্য আমরা ব্যবহার করছি সিল্ট ইজেক্টর। তাহলে আমাদের সিল্ট ইজেক্টর তাহলে কোথায় হচ্ছে? ডাউনস্ট্রিম অফ ক্যানেল হেড রেগুলেটর অ্যাট দ্য ক্যানেল বেড। তাহলে প্রশ্ন আসছে আমাদের কি, যে হোয়ার সিল্ট ইজেক্টর প্রোভাইড, ল্যাঙ্গুয়েজটা কি থাকে? ডাউনস্ট্রিম অফ দ্য ক্যানেল বা ডাউনস্ট্রিম অফ দ্য ক্যানেল হেড রেগুলেটর অ্যাট দ্য ক্যানেল বেড। আর সিল এক্সক্লুডার আমরা কোথায় প্রোভাইড করছি? আপস্ট্রিম অফ দ্য রিভার বেড অ্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য ক্যানেল। তাহলে বোঝা গেল? তাহলে সেটা কোন বেডে থাকে? রিভার বেডে থাকে সিল্ট এক্সক্লুডার, আর ক্যানেল বেডে থাকছে হচ্ছে সিল্ট ইজেক্টর। এরপরে দেখো এই রিভারে যাচ্ছে, রিভারটাকে নির্দিষ্ট পথে গাইড করার জন্য আমাদেরকে দরকার হচ্ছে রিভার ট্রেনিং ওয়ার্ক। আর এই রিভার ট্রেনিং ওয়ার্কের মেন কাজ হচ্ছে গাইড ব্যাংক। তাহলে গাইড ব্যাংকটা কেন আমরা প্রোভাইড করছি? নট অনলি ফর দিস বাট অলসো উই প্রোভাইড ফর ব্রিজ অ্যান্ড আদার হাইড্রোলিক স্ট্রাকচার। কেন না? টু প্রোটেক্ট দ্য রিভার ফ্রম আউটফ্ল্যাঙ্কিং, অর্থাৎ নদীটা যাতে তার কোর্সটা না চেঞ্জ করে সেই জন্য আমরা প্রোভাইড করছি হচ্ছে কি? গাইড ব্যাংক। অর্থাৎ রিভারটাকে গাইড করার জন্য, তার কোর্সটাকে গাইড করার জন্য আমরা প্রোভাইড করছি গাইড ব্যাংক। এর মধ্যে রিভার ট্রেনিং ওয়ার্কের আর একটা পার্ট আমরা প্রোভাইড করি। এই রিভার ট্রেনিং আমরা আনলিমিটেড প্রোভাইড করতে পারি না। তাহলে আপস্ট্রিম সাইডে হিউজ লেন্থ আমাদের ইনান্ডেট হয়, সেইটাকে কভার করার জন্য আমরা এখানে ব্যবহার করছি মার্জিনাল এমবাঙ্কমেন্ট। বোথ সাইডে আমরা জলটাকে কন্ট্রোল করার জন্য প্রোভাইড করি আমরা মার্জিনাল এমবাঙ্কমেন্ট। তাহলে এই এমবাঙ্কমেন্টের ফাংশন কি? যাতে ওয়াটারটাকে আমরা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কনফাইন করে থাকতে পারি। এই হচ্ছে মার্জিনাল এমবাঙ্কমেন্ট। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ওকে বাই, ভালো থেকো, সুস্থ থেকো।